এটা সেই বাজেট বাড়ানোর জন্য প্রস্তাবনা থাকবে যে বাজেটটা তো প্রয়োজনে বাড়বে। বাজেটের দুটো রূপ আছে, একটা ঘাটতি বাজেট, একটা উদ্বৃত্ত বাজেট। যদি আমাদের মন্ত্রণালয়ে যদি উদ্বৃত্ত থাকে, এটা অটোমেটিক্যালি সেটা চলে যাবে আমাদের মানে অর্থ মন্ত্রণালয়ে চলে যাবে। ও টাকা তো আমরা রাখবো না। আবার পরবর্তী সময় যদি ঘাটতি থাকে, সে ঘাটতি বাজেট আমরা চাপবো। আর নতুন নতুন প্রকল্পের জন্য সেটাই হবে। আমরা প্রকল্প বাছাই করতে গিয়ে প্রকল্প নিশ্চয়ই আমরা তো ব্যাপকভাবে গ্রাম পর্যায় পর্যন্ত শিল্পকলা নিয়ে যাবো। গ্রাম মানে উপজেলা পর্যায়ে শিল্পকলা ছিল জেলায়, তাও সব জেলায় না। এখন সমস্ত জেলাতে শিল্পকলা একাডেমি থাকবে এবং উপজেলা লেভেলও আমরা শিল্পকলা চালু করছি। প্রথম পর্যায়ে যেখানে আমাদের উপজেলায় কোনো উপজেলায় সেখানে আছে জমি এবং মানে অবকাঠামো আছে, যেখানে নাই সেখানে আমরা প্রথমে উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে মানে পরিষদের একটা রুম, সেখানে কারণ ইউনো হচ্ছে সেখানকার সভাপতি আর ডেপুটি কমিশনার হচ্ছে জেলা শিল্পকলা সভাপতি। ওখানে আমরা একটা করব, মানে শিল্পকলা চালু করব এবং তারপরে যত দ্রুত ওখানে একটা জমি সে অধিগ্রহণ করে হোক বা জমি কেউ দান করুক বা খাস জমি হোক, সেখানে আমরা শিল্পকলা মানে ভবন তৈরি করি। সেখানে আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েদের মানে তালিকা করে সেখানে আমরা এগুলো কাজগুলো করব। আমাদের আর্কাইভস এবং লাইব্রেরি আছে, আমাদের পাবলিক লাইব্রেরি আছে, তারপরে মানে জাতীয় লাইব্রেরি আছে, আমাদের তোমার মানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, আমাদের নজরুল ইনস্টিটিউট আছে, জাদুঘর আছে। সমস্ত জায়গায় যেখানে যেটা নিদর্শনাতে কাজ করে যাচ্ছে, এটা কত বাজেট এটা আন্দাজে কোনো মন্ত্রী বলতে পারে না। এটার জন্য মিটিং করতে হবে, আমাদের বাজেটের চাহিদা কি, ঘাটতি না উদ্বৃত্ত না নতুন প্রয়োজন কি ছেড়ে দিতে।